নমস্কার। আজকের যে টপিকটা ভারতবর্ষের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মচারী বলতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি বা পৌরসভা বা পঞ্চায়েত, যে কোনো জায়গারই যারা সরকারি কর্মচারী তাদের সবার জন্য আজকের বিশেষ টপিকটা। আজকের টপিকটা কি? আপনি যে সরকারি কর্মচারী, আপনারা কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন? আপনারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন? আপনারা কি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন? আপনারা কি ফরেক্সে ইনভেস্ট করতে পারেন? এই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাটা হবে। তার জন্য এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং আলোচনা। আমি রবীন্দ্র দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। সবার প্রথমেই আমি বলতে চাই, আমি যে আলোচনাটা করব, আপনারা যারা শুনবেন, সঙ্গে সঙ্গে যে সমস্ত সরকারি আপনাদের বন্ধু বান্ধব সরকারি চাকরি করে তাদের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করবেন। কারণ আজকের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো আপনি এর আগে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, তাহলে আপনার কি হবে? এখানে বক্তব্য হচ্ছে, সরকারি কর্মচারীরা কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারে? একটা 1964 এর গভর্নমেন্টের রুল যেটা আছে, সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল 1964, স্পেকুলেশন শব্দটা ইউজ করেছে। অর্থাৎ এটাকে যদি আমি বাংলা বলি, সেটা হচ্ছে জুয়া বলে এটাকে। আপনি কোনো জুয়া কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন না। জুয়া কি আছে? আপনি শেয়ার ইন্টারডে করতে পারেন, আপনি এটাকে সুইং ট্রেডিং করতে পারেন, শর্ট টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি কোনো অনলাইন গেমিং করতে পারেন, আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন, আপনি ফরেক্সে ইনভেস্ট করতে পারেন। এগুলোকে বলছে স্পেকুলেশন, অর্থাৎ সাট্টা বা জুয়ো। তবে এখানে আপনারা যারা সরকারি কর্মচারী, সেই ক্ষেত্রে বলেছে যে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই খুলতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেবির কোনো নিষেধ আপনাদের জন্য নেই। এর মধ্যে কথা আছে যে এইবার আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, সেটা দেখতে হবে আপনি ইন্টারডে করছেন কিনা। ইন্টারডে মানে আজকে কিনা আজকে বিক্রি করছেন কিনা। এখানে কেন গভর্নমেন্ট না করছে তার নিশ্চয়ই একটা সাইকোলজিক্যাল অ্যান্সার আছে গভর্নমেন্টের কাছে। আপনি একটা সরকারি ক্ষেত্রে চাকরি করেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনি চাকরি করেন, দেখা গেল সেই সময়টা একটা পিক টাইমে। সেই পিক টাইমে আপনি শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি যেই সরকারি জায়গাটা কাজ করছেন সেই রুলের বাইরে গিয়ে আপনি এই কাজটা করতে হলে সরকারি কাজের ক্ষতি হতে পারে। অর্থাৎ আপনার মেন্টাল সাইকোলজি ওখানে কাজ করবে। দেখা গেল আপনি একটা শেয়ার কিনেছেন, আবার এই মুহূর্তে আপনি বিক্রি করতে যাচ্ছেন। হতে পারে আপনি স্কুলে পড়াচ্ছেন, হতে পারে আপনি রেলের ড্রাইভারিং করছেন, হতে পারে আপনি কোনো ব্যাংকে চাকরি করছেন। যেখানে আপনি চাকরি করুন না কেন, একই সাথে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, আপনারা কোনো আইপিও তে ইনভেস্ট করতে পারবেন না। অর্থাৎ যখন নতুন শেয়ার মার্কেটে আসে, লিস্টিং হয়, সেই জায়গায় কিন্তু আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এখানে সরকারি রুলের মধ্যে আছে যে 6 মাসের মধ্যে আপনি যদি কোনো ইনভেস্টমেন্টে বেচা কেনা করেন, তাহলে কিন্তু এটা আইন বিরুদ্ধ হবে। যদিও আমাদের ইনকাম ট্যাক্সের রুলসে আছে শর্ট টাইম বলতে 1 বছরের নিচ টাইমে, কিন্তু এখানে যেটা গভর্নমেন্ট রুল আছে 1964, সেটা বলেছে 6 মাসের উপরে গিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এই নিয়মের থেকে বাইরে চলে যাবেন। এবার এখানে একখানা বক্তব্য, আপনি যে ইনভেস্টমেন্ট করছেন না, ঠিক আছে, আপনি করছেন না, কিন্তু আপনার বাড়িতে আপনার ওয়াইফ আছে বা আপনার ছেলে আছে, আপনি ওয়াইফের নামে এখানে করলেন, অথবা আপনার নামেই করলেন, আপনি কাউকে পিওএ দিয়ে আপনি তাকে ট্রেডিং করতে দিচ্ছেন। এখানে পিওএ মানে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। দেখুন, টাকাটা আপনার, আপনি যতই অন্য লোক ইনভেস্টমেন্ট করুক না কেন, আপনার কিন্তু এই দিকে নজর থাকবে। যদি সময় লস হয়, আপনি দেখা গেল সরকারি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাহলে মেন্টালটা কিন্তু ওখানে চলে যাবে। আর মেন্টালটা যদি ওখানে চলে যায়, তাহলে কিন্তু আপনার সরকারি কাজে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য সরকার কিন্তু আপনাকে বারবার করে মানা করছে। এবার হয়তো কোনো সরকারি কর্মচারী, অনেকে ভাবতে পারেন আমি এটা ওয়াইফের নামে করতে চাইছি। দেখুন, গভর্নমেন্ট যদি তদন্ত করে, যদি আপনার ওয়াইফ হাউস ওয়াইফ হয়, তার যদি সোর্স অফ কোনো ইনকাম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যদি তদন্ত করে পায় যে আপনার ওয়াইফের টাকাটা আপনি ট্রান্সফার করে ওখানে ট্রেডিং করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অসুবিধা হতে পারে। এছাড়া অন্যান্য যে কোনো আত্মীয়, আপনার ছেলে, দেখা গেল সে 18 বছর হয়েছে কিন্তু এখনো কোনো রোজগার করছে না, যদি সরকার ইচ্ছা করলে তদন্ত করে এটা বের করতে পারে যে ছেলের কোনো ইনকাম নেই, আপনার টাকার থেকে আপনি ছেলেকে ওখানে ট্রেডিং করাচ্ছেন। সুতরাং আপনি কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন না। এখানে কি করতে পারবেন? আপনি এখানে করতে পারবেন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি মনে করেন যে এসবিআই শেয়ারটা আপনাকে ভালো লাগছে, হয়তো টাটা মোটরসটা আপনার ভালো লাগছে, আপনি প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করে যেতে পারেন, এবং সেটা লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন, এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু কিছু বলার নেই। দ্বিতীয় ব্যাপার,
আপনি ইচ্ছে করলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার নিজস্ব কোনো বুদ্ধি ওখানে লাগাতে হয় না, কারণ মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার থাকে, সেই সমস্ত কিছু ডিসাইড করে যে আমি কোন ফান্ডে ইনভেস্ট করবো আর কোন ফান্ডের থেকে বেরিয়ে আসবো। সুতরাং মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি সিপ ইনভেস্ট করতে পারেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা নেই। কিন্তু যে সমস্ত জায়গায় আপনার অসুবিধা, অর্থাৎ আপনি যেখানে আপনার ব্যাঘাত ঘটবে, যে আপনি ঠিকভাবে মনোসংযোগ দিতে পারছেন না আপনি সরকারি কাজে, সেই জন্য আপনি এমন কোনো কাজ করবেন না সরকারি কাজের ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে, এই জন্য এখানে বারবার করে বলেছে সাট্টাবাজি বা জুয়ো এই ধরনের কাজের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন না। আমার মতে বলে আপনি যদি এই কাজটা করেন, অর্থাৎ শেয়ার মার্কেটটা ইন্টারডে বা অপশন ট্রেড আপনি করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সরকারি যেই দপ্তরে আপনি কাজ করছেন সেই দপ্তরের কাজেরও ক্ষতি হবে, প্লাস আপনার মনোসংযোগ না দেওয়ার কারণে শেয়ার মার্কেটে যে আপনি ইনভেস্ট করছেন সেখানেও লস হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। সুতরাং এই ধরনের কাজে আপনাদের যুক্ত না হওয়াই ভালো। তাহলে আপনার ইনভেস্টমেন্ট করার জায়গা রইল, আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানে যান। ইনভেস্টমেন্ট প্ল্যান মানে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, আপনি সেটা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য ভালো ভালো শেয়ার কিনে আপনি রাখতেই পারেন, সেই ক্ষেত্রে সরকারের কোনো রকম বাধা বিপত্তি নেই। দ্বিতীয় ব্যাপার, আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড কিনে রাখতে পারেন, সেটা এসআইপি মোডেও কিনতে পারেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্টও করতে পারেন, সরকার এখানে কিচ্ছু আপনাকে বলবেন। সুতরাং এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে সরকারি যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু কোনো রকমভাবে সাট্টাবাজি জুয়োবাজির মধ্যে আপনারা ইনভলভ হতে পারেন না। এখন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এখন দেখবেন অনলাইন অনেক গেম এসছে, সেই অনলাইন গেমও কিন্তু আপনারা যেতে পারবেন না। আপনারা এখন দেখবেন ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক কিছু এসছে, ক্রিপ্টোর উপরে আসছে, আপনারা এই ধরনের কোনো কাজ আপনারা করতে পারবেন না। এবার ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন। সুতরাং এমন কাজ করা যাবে না যেটা আমাদের দেশের ক্ষতি হয়। আপনার যেন দেশের প্রতি আপনার একটা ভালোবাসা থাকবে, দেশকে গঠন করতে যত সরকারি কর্মচারী আছেন তাদের অপরিহার্য কাজের জন্যই আজকে কিন্তু দেশ এগিয়ে চলেছে। সুতরাং আপনারা অবশ্যই দেশকে যেরকম ভালোবাসবেন, দেশের হয়ে যেরকম কাজ করবেন, ঠিক সেইভাবে আপনি শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনি চলে যান। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে যদি আপনি ইনভেস্ট করেন আপনার কোনো অসুবিধা নেই। যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যে সমস্ত সরকারি এমপ্লয়িজরা আছেন বা আপনাদের জানাশোনা বন্ধুবান্ধবরা যারা আছে তাদের মধ্যে যদি সরকারি এমপ্লয়িজ থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দেবেন, তাতে করে তাদের অনেক কিছু জানা হবে, উপকার হবে। আর যারা এখনও আরেকটা কথা দেখুন, 1 সেকেন্ডের ব্যাপার, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কারণ আমি দেখছি যে 80%-এর উপরে এখনো নন সাবস্ক্রাইবার লোকরা দেখছেন। আপনি দেখছেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু 1 সেকেন্ডের তো ব্যাপার, 1 সেকেন্ড লাগবে আমার এই সাবস্ক্রাইব বটনটাকে আপনাকে প্রেস করতে, অল বটনটাকে প্রেস করতে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার ফেসবুক পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, সেটাকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের প্রতিবারের মতন এবারও আমি জানাচ্ছি যে আপনাদের ইনভেস্টমেন্টটা অবশ্যই আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যুক্তি পরামর্শ করে তবে ইনভেস্টমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।